أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা দুনিয়ারও প্রথম, জান্নাতেরও প্রথম। এটা যারা বেশি পড়বে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। কোরআন শরীফের প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো? আছেন ফিলিস্তিনের সাথে? শুনে খুশি হবেন, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে পৃথিবীর 5টা দেশ আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে। তার মধ্যে আমার বাংলাদেশও আছে। আমরা যদি ফিলিস্তিনের সাথে না থাকি আমরা মোমেন হতে পারবো না। ওটা আমাদের প্রথম কেবলা, ঠিক না বেঠে? কারা কারা আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমাদের দুরুদের 2টি পার্ট, একটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আর একটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইটাই 2 জায়গায়, একটা হলো কাবা ঘর আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। কাবা ঘরের পাশে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বাইতুল মুকাদ্দাসের পাশে থাকতেন ইব্রাহিম আলাইহিস। আবার কোরআন শরীফে ওই 2টা মসজিদকে একসাথে উল্লেখ করেছেন কে? সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে 2টার নাম আছে না নাই? আছে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? কত বড় কপাল আমাদের, চিন্তা করা যায়? সারা দুনিয়ার রাজাদিরাজ, সম্রাটের সম্রাট, তিনি আমাদের জিকির করছেন। আল্লাহ বলছেন মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি
যে আমাকে একা স্মরণ করে, ইন্ডিভিজুয়ালি, হু রিমেম্বার মি ইনসাইডলি, ভিতরে ভিতরে আমাকে যে স্মরণ করে, আমি তাকে একাই কি স্মরণ করি। আর যে মান যাকারানি ফি মালাইন, যে অনেক মানুষ নিয়ে আমাকে স্মরণ করে, আমি তার চেয়ে বড় মাহফিলে তার নামটা স্মরণ করে দিই। আর আল্লাহ যখন কারো নাম স্মরণ করে তার কোনো গুনাহ থাকে, এজন্য জিকির করব কার? আল্লাহ তৌফিক দান করুন। আমি ভূমিকাতে যেগুলো পড়ি এগুলো পড়বেন। আল্লাহু আকবার কাবীরা পড়লে আকাশের 7টা রহমতের দুয়ার খুলে যায়, আর শেষের দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমে সুলতানিক। এটা যখন একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। এটার অর্থ হলো আল্লাহ আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড় করে দিন। এখন ফেরেশতা বলছে আল্লাহ আপনার ক্ষমতার কোনো শেষ নেই, সাম্রাজ্যের কোনো শেষ নেই। কি লিখবো? আল্লাহ বলেন উক্তুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহ। দোয়াটা হুবহু লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে দোয়ার পুরস্কার দেব। পুরস্কার দিবেন কে? আল্লাহ। মালিক যদি পুরস্কার দেয়, বান্দার আর কোনো অভাব থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, ধর্মপুর। কি সুন্দর নাম, টিকরি। টিকরি কি? উঁচু জায়গা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাজী সাহেব সাথে সাথে জ্ঞানী মানুষ। টিকরি, কোরআনের টিকরি কি বলেন তো? কোরআনের একটা সূরা আছে, ওটার নাম রাসূল বলেছেন টিকরি। সানামুল কোরআন, কোরআনের সবচেয়ে উঁচু জায়গা হলো সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারা পড়বেন, জাদু টোনা সব ধ্বংস হয়ে যাবে। জাদু টোনা আছে না, তাবিজ মারে যে, কুফরি কালাম আছে তো, খবরদার। যে কুফরি কালাম করে ও নিজে কাফের, যারে দিয়ে করায় সেও কাফের, ও দুনিয়াও শেষ, আখেরাতও। রাসূল বলেছেন এসব কাফেরদেরকে পেলে হত্যা করে ফেল। কিন্তু আমরা আইন হাতে নেব না, আইনের জন্য প্রশাসন আছে না নাই? ইসলাম বড় নান্দনিক। ইসলাম কখনো কোনো উস্কানিমূলক কোনো কিছুতে ইসলাম যায় না। রাসূল মাইর খেয়েছেন কিন্তু তাদেরকে মারেন নেই। মদিনাতে একটা প্রশাসন সৃষ্টি করেছেন, তারপরে বিচারের আওতায় এনেছেন, তারপরে বিচার হয়েছে। ঠিক না ব্যাঠি? আমাদের আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ আমরা সভাপতি হিসাবে পেয়েছি আলহাজ মোহাম্মদ ওসমান গনি। মাশাআল্লাহ, সুন্দর মানুষ। আল্লাহ ওসমান রাদিয়াল্লাহর মতো কবুল করুন। ওসমান রাদিয়াল্লাহু ছিলেন খুব বিনয়ী, এত লজ্জাশীল ছিলেন, ফেরেশতারা ওনারে দেখে লজ্জাবোধ করত, এত লজ্জাশীল ছিলেন। আর এত উঁচু মাপের মুত্তাকি ছিলেন। রাসূলের 2 কন্যাকে তিনি বিয়ে করেছেন। কয় কন্যা? 2 কন্যাকে বিয়ে করার কারণে ওনার নাম হয়েছে উসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক। কিসের মালিক? নূরের মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দ্বিতীয় কন্যাটা যখন মারা যায়, আমি আফসোস করেছি যদি আল্লাহ আমাকে আরেকটা কন্যা দিত, সেটাও আমি ওসমানের হাতেই তুলে দিতাম। অনেক বড় দানবীর ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। আমাদের ইনশাআল্লাহ উনিও অনেক বড় দানবীর, আল্লাহ কবুল করুন। আমাদের সহসভাপতি আজহার আলী পাটোয়ারি। আজহার ভাই সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ আজহার ভাইকে কবুল করুন। আমাদের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর মনের মানুষ। দেখছেন কি কথা বলেছেন? এটাই দরকার। যে বলবে আমি কোনো অনেস্টির সাথে ডিজনেস্টি করি নেই, আমি 1 ফোঁটা হারাম ঢুকাই নেই, নিঃসন্দেহে ভালো মানুষ। হ্যাঁ, এখন মেম্বার একটার পয়সার ঠেলায় মানুষ বাঁচতে পারে না। তোর দুনিয়াও শেষ, আখেরাতও। নরমাল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, টাকা পয়সার কোনো অভাব নাই, এরকম চোর আছে না নাই? কিছুই বলতে পারে না, শুধু 2 দিক থেকে টাকা খায়, মানুষেরে লাগায় দিয়া 2 দিক থেকে টাকা খায়। আছে না চোর? করোনার চাল পর্যন্ত এরা খেয়ে ফেলেছে। প্রধানমন্ত্রীও ধরে হেরো খায়া ফেলছে। যখনই টের পাইছে কয়া তোর চেয়ারম্যানই খাওয়া দিত। আল্লাহ চুপ থেকে আমাদের দেশকে হেফাজত করুন। মোস্তাফিজ ভাইয়ের মতো নেককার, বিশেষ করে অনেস্ট মানুষদেরকে আল্লাহ আমাদের নেতা বানিয়ে দিন। জোরে বলেন আমিন।
বাবু অনেকে মনে করেন যে এটা হিন্দু নাম, না, এটা মুসলমান নাম, বাবু আনা। আকবরের সভাসদে যারা আসতো আকবর বলতো বাবু আনা, অর্থাৎ সুগন্ধি নিয়ে আসবা। কি নিয়ে আসবা? সুগন্ধি। বাবু ভাইয়ের কাছে সুগন্ধি পাওয়া যায়, সুগন্ধি। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান জনাব আব্দুল মজিদ মাস্টার, আমাদের স্যার। অনেক দেরিতে আসছেন স্যার। হ্যাঁ, আমাদের স্যার আলহামদুলিল্লাহ। আমাদের আরো দুইজন সুন্দর সুন্দর মেহমান আছেন, ছোট্ট করে নাম দিয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ খায়রুল ইসলাম খোকন, মোহাম্মদ আব্দুল শুকুর, মোহাম্মদ আব্দুল মজিদ। আর আমার আগে কথা বলেছে, ও সুন্দর বলে কিন্তু একটু তাড়াহুড়া করে ফেলে মনে হয়, জাকারিয়া আমিনী। জাকারিয়া আমিনী। আল্লাহ ওর কথাকে আমাদের আমলের তৌফিক দান করে। জোরে বলি আমিন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, সবগুলো পড়তে গেলে অনেক সময়ের দরকার। হ্যাঁ, দোয়া করে দিচ্ছি, লিফলেটে যত মেহমানের নাম এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আপনারা এসেছেন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, ওলামা হযরত, এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, আর্মির সদস্যরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ। তারা যদি আমাদেরকে কোনো ক্ষতি না করে, তাদের ক্ষতি করো আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নাই, আমরা ক্ষতি করব না। তাদের ক্ষতি করলে আমরা বেঈমান হব। কি হব? বেঈমান। রাসূল বলেছেন যে প্রতিবেশীর ক্ষতি করে সে বেঈমান। সে কি? যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদে নয়। রাসূল বলেন নেই যে মুসলমান যে কোনো প্রতিবেশী, হোক সে হিন্দু, হোক সে বেনমাজি, আপনি তার ক্ষতি করতে পারবেন। শুধু বিয়ের সময় একটু ঢোল তবলা বাজাইলে কোনো অসুবিধা নেই, আছে না? তো এটাও তো ক্ষতি। যারা ঢোল তবলা বাজায় এদের কান শেষ, এদের কানে সীসা গরম করে আল্লাহ ঢেলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রাতে বাজনা বাজায় এদের জানাজা দিও না, এরা যে কোনো সময় বাঁদর এবং শূকরের চেহারা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর মানে ব্যাখ্যা। তাফসীর মানে কি? ব্যাখ্যা। তাফসীর বিল কোরআন, কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে করাটাই হলো শ্রেষ্ঠ তাফসীর। এরপরে তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে করব। আমাদের চতুর্থ বর্ষের আজকের এই মাহফিল। কোরআনের 4 নম্বর সূরা কোনটা বলেন তো? হ্যাঁ, বিয়ে কয়টা করা যায়? কয়টা? 4টা। 4 নম্বরে কোন সূরা? সূরা নেসা। কোন সূরা? সূরা নেসা। আবার আল্লাহর গুণ কয়টা? আল্লাহ হওয়ার জন্য কয়টা গুণ দরকার? 4টা। আসমানি কিতাব কয়টা নাজিল হয়েছে? 4টা। রাসূলের নাম মুহাম্মদ কোরআনে কয়বার আসছে? 4 বার। কয়বার? 4 বার। এগুলো হিসাব করে নেবেন। এই চারটা খুব একটা সুন্দর সংখ্যা। রাসূল যখন কোথাও লোক পাঠাতেন, কয়জন পাঠাতেন? 4 জন অথবা 40 জন অথবা 400 জন অথবা 4000, এইরকম শূন্য পাঠাতেন রাহমাতাল লিল। আর বলতেন মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে ও শয়তান। ও কি? শয়তান। যে 2 জন সফর করে সেও শয়তান, যে 3 জন সফর করে সে মুমিন, যে 4 জন সফর করে সে সবচেয়ে ভালো। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন সবাই। হ্যাঁ, ফাতিহা যুক্ত হয়েছে। কোরআনের মা কোন সূরা? মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? মায়ের না, বাপের দাম বেশি, তবে মায়ের হক বেশি। দাম বেশি বাপের, হক বেশি মায়ের। কারণ একজন বাপ 4 জন মা রাখতে পারে, কিন্তু একজন মা 4 জন বাপ রাখতে পারে না। সারা কোরআনের কোথাও মায়ের নাম নাই, সব বাবাদের নাম এসেছে। শুধু একজন মায়ের নাম আছে যার স্বামী নাই। কি নাম? স্বামী যদি থাকতো ওনার নামও কোরআনে আসতো। যেমন আদমের নাম এসেছে অসংখ্যবার, ওনার বিবি হাওয়ার নাম একবারও
নাই। আল্লাহ বারবার বলেছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি থাকো তোমার বিবিকে নিয়ে জান্নাতে। কেন আল্লাহ নাম জানতেন না? মা হাওয়ার বিয়ে পড়িয়েছেন কে? জোরে বলেন। দুইজন নবীর বিয়ে কে পড়িয়েছেন? আল্লাহ। একজন হলেন আদম, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জয়নবের সাথে যখন রাসূলের বিয়ে হয় সেই বিয়েটা পড়িয়েছেন কে? কে পড়িয়েছেন? এই জন্য মোবাইল ফোন জায়েজ, মোবাইল বিয়ে জায়েজ, কিন্তু ছেলে মেয়েকে চিনতে হবে। ছেলের পরিবার এবং মেয়ের পরিবার পরিচিত থাকতে হবে। অপরিচিত হলে দেখাইবে একটা, দিবে হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। পরিচিত হইতে হবে। আপনি কবেন কি রে, মোবাইলে দেখছি লম্বা, এখন দেখি বাটি হয়ে গেছে। মোবাইলে দেখছি এত সুন্দর, এখন দেখি কালো কুটকুটি হয়ে গেছে গো। ঠিক কিনা? একদম লেফাফাসা দিয়ে খুব সুন্দর করে ওই যে পার্লারে নিয়ে ফাউন্ডেশন দিয়ে, হ্যাঁ, বুঝাই যায় না। উজু করার পরে দেখে যে পেত্তু নিয়ে না, এটা এরকম আছে না? ওই যে রাস্তায় যেগুলো মেকআপ টেকআপ দিয়ে চলে, ঘরে গেলে আপনি ফিরিও তাকাবেন না। এই জন্য ঘরের বিবি সবচেয়ে সুন্দর। ঠিক তবে ঠিক? দিন আছে যেখানে সুন্দর আছে, দিন নাই যেখানে সুন্দর নাই সেখানে। 2 নাম্বার কোন সূরা সবচেয়ে বেশি সওয়াবের বলেন? সূরা ইখলাস। কোন সূরা? একবার পড়বেন 10 পারা সওয়াব পড়ে ফেলেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন আপনাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ আল্লাহ বানায়া দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন, নবী বলে দেন 10 বার যে এই সূরাটা পড়বে জান্নাতে তার জন্য আমি বাড়ি বানায়া দেব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি যে বেশি পড়বে তার জন্য কি বেশি বাড়ি বানানো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর কাছে জায়গার কোনো অভাব, জায়গার অভাব শুধু আমাদের কাছে, কিন্তু আমাদের জমিনে অভাব নাই। আপনাদের এই এলাকায় যত খালি জমিন, এরকম খালি জমিনের ভিতরে আরো 16 কোটি মানুষ হলেও বসবাসের কোনো অসুবিধা হবে না। এত জায়গা কে দিয়েছেন? আবার সাগরের ভিতরে চর দিচ্ছেন কে? আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা, আমি জমিনকে যথেষ্ট করেছি বাঁচার জন্য যথেষ্ট, মরার জন্য যথেষ্ট, কিন্তু রিজিক রেখেছি আকাশে। রিজিক কোথায়? ফিস সামাই রিজকুকুম, রিজিক কিন্তু নিচে নয়। রিজিক কোথায়? কি সুন্দর আপনাদের এই যে আপনাদের এই প্যান্ডেলের আমি খুব প্রশংসা করি। এত সুন্দর করে কেমনে এগুলি করছে। এত সুন্দর প্যান্ডেল কিন্তু কোথাও হয় না। ওদিকে দিনাজপুর, ঠাকুরগাঁ, এরকম বিশেষ করে দিনাজপুরে এটা হয় বেশি। এটা দিনাজপুর তো না? হ্যাঁ, দিনাজপুরে এটা খুব নান্দনিক। আরেকটা প্যান্ডেলে গিয়েছিলাম, ওই যে ঘুঘু ডাঙ্গা নাকি যেন বলে, ঘুঘু, অনেক বড় প্যান্ডেল তারা করেছিল। শুধু পুরুষের প্যান্ডেল করছে 1.5 লাখ লোকের, তাও জায়গা হয়নি নাকি। আপনার অনেক বাহিরে মানুষ দেখেন, বাহিরে দাঁড়া রয়েছে, আপনার ভিতরে চলে আসেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে না আপনাদের বাহিরে? ভিতরে আসেন যদি কষ্ট না হয়। আমরা সূরা নেসা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। 3 নাম্বার সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? হ্যাঁ, এতে বলে ফেলছে সূরা। 3 নম্বরে 4টে আছে, বলেন। কাউসার, এরপর কোনটা? নসর, এরপরে কোনটা? কাফিরুন, এরপরে কোনটা? জিলজাল। কয়টা হলো? 4টা। এই 4টা সূরা 4 নাম্বার। 3 নাম্বার একবার পড়বেন, 4র্থ অংশ কোরআনের 1/4 অংশের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? সূরা নিসার শুরু হয়েছে তাকওয়া দিয়ে, শেষ হয়েছে তাকওয়া দিয়ে। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া নাই যেখানে জান্নাত নাই। তাকওয়া না থাকার কারণে শুধু ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। যে ঘুষ খায় তার জাহান্নাম জায়গা। কোথায়? জাহান্নাম। মাথায় টুপি যতই লাগাও, যত সেজদা দাও, লাভ নাই। ঘুষ যে খায়, যে দেয়, দুইজন কোথায়? কিন্তু যে দেয় তার ব্যাপারে একটু কথা আছে।
কিতাবুল কাবায়ের ইমাম যাহাবী তিনি লিখছেন, বাধ্য করা হয় মানুষকে ঘুষ দেওয়ার জন্য। এরকম শয়তান আছে না নাই? এমন চিপায় ফেলে গরিব মানুষটা যাওয়ার কোনো জায়গা নাই। তখন অনন্য উপায় হয় কি দেয়? ঘুষ দেয়। যে এই ঘুষ খেলো ওই লোকটাকে আল্লাহ মাফ করে দিবেন। যে ঘুষখোর তার দুনিয়াও শেষ, আখিরাতও। আপনি দেখবেন ঘুষখোরের মনে কোনো আনন্দ নাই। সালাম দিলে উত্তরও দেয় না শয়তান। যদি জিজ্ঞেস করেন কেমন আছো, সুবিধা না, তো সুবিধা জীবনে হবেও না। হারাম খোরের দুনিয়াও শেষ, আখিরাতও। এখন বাংলাদেশে যেগুলো ঘুষ খায় এগুলোকে অফিসে পিটিয়ে মারা দরকার। ঘুষ খাস কেন? সবচেয়ে কম বেতনের লোকটা এখন 25,000 টাকা বেতন পায়, ঠিক না বেটি? একজন পুলিশ কনস্টেবল কত পায়? 25,000। ডাইল ফ্রি, আলু ফ্রি, ময়দা ফ্রি, ভাত ফ্রি, শুধু হা করে থাকবি, খানা ঢুকায় দেবে। তারপরে ঘুষ খাস কেন? অফিসের অফিসার গুলো, প্রাইমারি স্কুলের একটা টিচার পায় 35,000 40,000 টাকা, ঠিক না বেটি? গলার ভিতরে গামছা ঝুলাইয়া খালি গায়ে গিয়ে স্কুলে উঠে আর ঘুমায় সেখানে বসে বসে। পোলাপান গোল্লায় যাক। বোর্ডের থেকে লোক আসছে, অফিসার আইসা দেখি যে ঘুমায়। কয়, এই স্যার ঘুমাচ্ছেন কেন? কয় না, ঘুম শিক্ষা দিচ্ছি, এইভাবে ঘুমাইতে হয়। কত বড় দুষ্ট আছে না নাই? ঘুষ যারা খায় এদেরকে ধরেন আর পিটেন। আমি বাবু ভাইকে বলবো আপনি একটা অ্যাকশনে যান। আমি এক এমপির পোলা, আমার বাপ এমপি ছিলেন দীর্ঘ সময় লক্ষ্মীপুর সদরের। ঘুষখোরকে এলাকা ছাড়া করে দিয়েছেন তিনি। ইঞ্জিনিয়ার যেগুলো রাস্তার পয়সা চুরি করেছে ওদের লাইসেন্স কেড়ে নিয়েছেন। এখনো মানুষ, গরিব মানুষ চোখের পানি দিয়ে বাপের জন্য দোয়া করে। 750 ফোরকানিয়া মাদ্রাসা করেছেন। কয়শ? 750। দাদার সম্পত্তি প্রায় অর্ধেক আব্বা বিক্রি করে ফেলেছেন। মুস্তাফিজ ভাইরা বোধহয় এরকমই হয়েছে। বাপের সম্পত্তি থাকবে না কিছু যদি অনেস্ট মানুষ হয়, ঠিক না বেঠি? আর চোর হলে তো দরকার নাই চোরের, ওর দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা নিসা আল্লাহ শুরু করেছেন তাকওয়া দিয়ে। তাকওয়া থাকে কোথায়? কোথায়? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে, আসো তুমি হৃদয় জুড়ে। ছাগল, এটা হইলো একটা ছাগল। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আকাশের ঠিকানায় চিঠি লিখলে তুই এটা আনবি কেমনে? কি উদ্ভট কথা! ও নাস্তিক ছিল। কি ছিল? স্বীকৃত নাস্তিক। আপনি কাউকে নাস্তিক বলবেন না, কিন্তু কেউ যদি বলে আমি আল্লাহর বিশ্বাস করি না, তাকে আপনি এটা বলতে পারেন। ওই এলাকার লোকেরা নাস্তিক, এটা বলা কুফরি। এটা বলা কি? কুফরি। ওই বাড়ির লোক সব খারাপ, এটা বলা কি? কুফরি। মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলেছেন দুইটা কুফরি মানুষ করে। তানুন ফিন নসব, কারো গোষ্ঠী ধরে গালি দেয়, আছে না নাই? আপনি ফেরাউনের গোষ্ঠী ধরে গালি দিতে পারবেন না, শুধু ফেরাউনকে গালি দেন। গোষ্ঠী ধরে গালি দিলে ওখানেই বড় হয়েছেন মূসা আলাইহিস সালাম। নমরুদের পাশেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। হাজরের গোষ্ঠী ধরে গালি দিলে সেখানেই আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন মক্কা মদিনাতে এক হাজী গেছে, হাজীর সাথে খুব ফরজগার হাজী, হাজীর সাথে আরবের বাচ্চারা দুষ্টামি করছে। বাচ্চারা কাউকে ভালো পেলে খুব আদর করে, ঠিক কিনা? আর যদি কারোর সাথে বাজে তার লুঙ্গি টেনে ছেড়ে ফেলে। আছে না এরকম বাচ্চা? এখান দিয়া টান মারে, এখান দিয়া টান মারে। এই মুরব্বীর সাথে খুব দুষ্টামি করতেছে বাচ্চারা। মুরব্বী কয় আরবের সব পোলাপান খারাপ। রাতের বেলায় ঘুমিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব দা নিয়ে এসেছে তাকে মারার জন্য। তিনি স্বপ্ন দেখছেন রাসূলের হাতে দাও লাঠি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 4 খলিফার হাতে লাঠি। তিনি বলছেন আমি তো ভালো মানুষ, আমি কারো হক নষ্ট করি নাই, আমি রাসূলকে ভালোবাসি, সাহাবী কেরাম আপনাকে ভালোবাসি, আমাকে মারতে আসছেন কেন? তিনারা বললেন আমরাও তো আরবের শিশু ছিলাম, তুমি যখন বলেছো আরবের সব শিশু খারাপ, তার মধ্যে আমরাও আছি না নাই? আমরাও তো আছি। তুমি কেন বললা এটা? এটা বলবা না, জেনারেলাইজ করবা না।
আবার আরেকটা কাজ আমরা করি, 3 দিনা 40 মৃত্যুর পরে আছে না, মানুষ মারা যায়, খাওয়ার উৎসব করে, এটা হারাম, এটা নিষেধ। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? আপনার বোন গরিব, তার হাতে 10,000 টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? আপনার ভাই গরিব, তার হাতে 20,000 টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? একটা মাদ্রাসার ছেলেরা ভালো খেতে পায় না, হুজুরের হাতে টাকা দিয়ে বলে আসেন এদেরকে একটা ভালো নাস্তা করায়া দিন, ভালো খাওয়ার খাওয়ায় দিবেন, খুশি হবেন কে? কিন্তু আপনাদের এখানে আছে কিনা জানি না, ওই যে ওদিকে একটা জায়গায় আছে নুন বাগ, মারা গেলে কি বাগ? নুন বাগ। স্যার আছে নুন বাগ। ওই যে বিভিন্ন এলাকা থেকে লোকেরা আসে, তখন মরা মানুষের জন্য চাঁদা উঠায়া মরা মানুষের বাড়িতে রান্না করে ওদেরকে খাওয়ায়, নুন বাগ। অথচ সুন্নাহ হলো যে বাড়ির মানুষ মারা যাবে 3 দিন ওদেরকে রান্না করতে দিবেন, ওদেরকে খাওয়াবেন। ওদেরকে কি করবেন? খাওয়াবেন। এই সুন্নাত আপনাদের মধ্যে আছে না নাই? আল্লাহ এই সুন্নাতটা জারি করে দিক, বলেন আমিন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا سبحان الله ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মানুষের মধ্যে সব মানুষ আছে না নাই? সাদা কালো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব মানুষকে অ্যাড্রেস করছেন কে? এই তোমরা উঠলা কেন? এই মহিলা, যাক তোমার মহিলা সুরাই তো কথা বলছে, তুই উঠল? এই এই কদম আলী, এই আচ্ছা যাও, শুরু হয়ে গেছে, দেখছেন অবস্থা। বেশি করে ইসবগুলের ভুসি খাবা আর কোকমাই খাবা, তাহলে ঘন ঘন মুততে হবে না। আছে না কিছু পোলাপান, ভয় পেলেও মুতে দেয়, রক্তদাসা ঢিলা হয়ে গেছে পোলাপান। এক্সারসাইজ করবা, বেশি হাঁটবা। সব নবীরা হাঁটতেন। সেদিনা মুসা আলাইহিস সালাম হেঁটে কয়েকশো মাইল গেছে, ফেরাউনের সৈন্যকে এক চোয়ালে মেরে ফেলছে। কার সৈন্য? ফেরাউনের সৈন্য। এক থাপ্পড় মেরেছে, শেষ। হাতে কি শক্তি ছিল! ফেরাউন